From 2021 to 24 July, Dravid's era ended with a great farewell as Indian cricket team won T20 World Cup under his supervision. And from now, Gigi's era start. আমি জানি তোমরা সবাই খুব এক্সাইটেড শ্রীলঙ্কা ট্যুর শুরু হওয়ার জন্য, যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিম খেলবে গৌতম গম্ভীরের কোচিং এর আন্ডারে। সেই ট্যুরে যতদূর জানা যাচ্ছে ক্যাপ্টেন থাকতে পারে হার্দিক পান্ডিয়া বা কেএল রাহুল, কিন্তু আসল প্রশ্নটা হলো আর কে কে থাকছে গম্ভীরের সঙ্গে তার কোচিং স্টাফ। তার আগে বলে রাখি, জিজির মেন্টরশিপে কেকেআর এর আইপিএল ট্রফি পাওয়ার পর সবার এক্সপেকটেশন তুঙ্গে। তো কোচিং স্টাফে সবার উপরে নাম আছে অভিষেক নায়ারের অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ। নায়ার জিজির সাথে কেকেআর এর হয়ে একসঙ্গে কাজ করেছে, এবং অভিষেক নায়ার শুধু ক্রিকেট প্লেয়ারদেরই না, বলিউড অ্যাক্ট্রেস জাহ্নবী কাপুরকে ট্রেন করেছিলেন মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমার জন্য। নাম্বার 2, রায়ান টেন ডোসে একজন ডাচ ক্রিকেটার ছিলেন এবং আইপিএলে কেকেআর এর হয়ে খেলেছিলেন। এই 2024-এ কেকেআর এর কোচিং স্টাফে জিজির একজন পছন্দের কোচ ছিলেন রায়ান। তো রায়ানকে অ্যাজ এ ব্যাটিং কোচের জন্য প্রপোজাল পাঠিয়েছে বিসিসিআই এর কাছে। নাম্বার 3, বোলিং কোচের জন্য কন্টেন্ডার আছেন অনেকেই, কিন্তু জিজির ফার্স্ট চয়েস ছিল বিনয়, কিন্তু বিসিসিআই এই প্রপোজালে এগ্রি করেনি। তো এখন কন্টেন্ডার আছে 3 জন: মন্নে মক্কেল, লক্ষ্মীপতি বালাজি অ্যান্ড জাহির খান। নাম্বার 4, ফিল্ডিং কোচের জন্য জিজির ফার্স্ট চয়েস ছিল জন্টি রোডস, কিন্তু এই প্রপোজালটিও বিসিসিআই থেকে খারিজ করা হয়। তবে আগের ফিল্ডিং কোচকেই টিমের ডাক দেওয়া যেতে পারে। তবে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কাকে কোন ডিপার্টমেন্টে কোচিং এর দায়িত্ব দিতে চান।